আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দারে, তুমি যদি 40 বছরে 50 বছরে আমার দরবারে ফিরে আসো, তওবার জন্য অনুতপ্ত হও, গুনার জন্য যদি অনুতপ্ত হও, অনুশোচনা তোমার মনের ভিতরে যদি আসে, আমি আল্লাহ পাককে যদি বিশ্বাস করো মনে প্রাণে, তুমি যদি তোমার অন্যায়গুলো স্মরণ করে আমার দরবারে হাজিরা দিয়া তওবা করে যদি চোখ থেকে এক কাতরা পানি যদি আমার দরবারে নজরানা দিতে পারো, বান্দা শুনে রাখো, আল্লাহর নবী বলেছেন, ওই গুনাহগার বান্দা নিজের অপরাধের কথা শুনে স্মরণ করে চোখের এক কাতরা পানি যদি আল্লাহর দরবারে নজরানা দিতে পারে, আল্লাহর নবী বলেছেন, ওই গুনাহগার বান্দা বান্দির চোখের পানি নাকের ডগার মাঝখানে আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যদি গুনাহ মাফ হয়ে গেল, 60 বছর হায়াত পেয়েছেন আমাদের নবী, এই দুনিয়ার জীবনে হায়াত পেয়েছিলেন মাত্র 62 বছর 5 মাস 11 দিন। আলহামদুলিল্লাহ বলেন। মতান্তরে 63 বছর শেষ নবী দুনিয়াতে হায়াত পেয়েছেন। তাহলে আমরা সেই নবীর উম্মত হওয়ার পরে আমি আপনি কয় বছর হায়াত পাবো, এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? আমাদের নবী বাঁচলো 63 বছর, আমি আপনি কয় বছর বাঁচবো? এখন বর্তমান বয়স কত? ধরে নেন যদি আল্লাহর নবী আমাকে আপনাকে নবীর যে বয়সটা হায়াতের দুনিয়ায় দিয়েছিলেন, সেই 63 বছর হায়াতি যদি আমার আপনার জিন্দেগিতে থাকে, তাহলে আর কয় বছর বাঁচবো? এখন বর্তমান আমার আপনার যে বয়সটা হচ্ছে সেখান থেকে গুনবেন, যে কয়েক বছর বাঁচবেন, পুরো সময়টা তো আল্লাহর ইবাদতে থাকতে পারবেন না। আপনার সংসার আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, হাট বাজারে যাবেন, ক্ষেত খামারে যাবেন, আপনার ঘুম আছে, আপনার টয়লেট আছে, অফিস আছে, আদালত আছে, চাকরি আছে, কত ঝাই ঝামেলা পারি দিয়ে কতটুক সময় আমি আপনি পাবো, একটু চিন্তা করেন। খুশির খবর হলো আজকে এই মুহূর্তে আমার সাথে মন থেকে যারা একবার তওবা করেছেন, জীবনের শুরু থেকে ওই যে 10 বছর বয়স যেদিন হয়েছিল, আল্লাহর নবী বলেছেন, বান্দা বান্দির 10 বছর বয়স যেদিন হবে, ওই দিন থেকে শরীয়তের তার উপরে হুকুম জারি হবে। 10 বছরের পরে এক ওয়াক্ত যদি নামাজ ছেড়ে দেয়, তার আমল নামায় কুফরি করার গুনাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 10 বছর থেকে যদি কোনো সন্তান নামাজ না পড়ে, আল্লাহর নবী বলেছেন, ওই সন্তানের পিতামাতার দায়িত্ব কর্তব্য হলো ওই সন্তানকে নামাজের ব্যাপারে বেশি বেশি তাগাদা দেয়া। আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই জিকির করেন, তাসবিহ তাহলিল পড়েন, হজ করেন, যাকাত দেন, আল্লাহর নবী বলেছেন, কোন আব্বা কোন মার সন্তান যদি বেনামাজি হয়, সুদখোর হয়, গাঁজাখোর হয়, লম্পট হয়, বেদিন হয়, কাফের অবস্থায় যদি মারা যায়, আর যদি পিতামাতা জান্নাতি হয়ে যায়, জান্নাতে যাচ্ছে, ফেরেশতারা মিছিল দিয়ে দিয়ে জান্নাতীদের নিয়ে যাবেন, আর তাদের উপরে বলা হবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতি বান্দা বান্দি যখন জান্নাতে যাবে, গায়েব থেকে একটা সালামের জবাব আসবে আল্লাহর পক্ষ থেকে, জান্নাতি বান্দাদের সালাম দিবে। সূরা ইয়াসিন পড়ে দেখেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমার রবের পক্ষ থেকে সালাম বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আর কি চান? আমার আপনার রব জান্নাতীদেরকে সালাম দিবে। সেই সালামটা সূরা ইয়াসিনে আসছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমার রবের পক্ষ থেকে শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, জান্নাতি বান্দা, তার পিতা মাতা জান্নাতি হয়ে গেছে, ভালো করে শুনবেন, যে যেখান থেকে শুনছেন,
যারা সন্তানাদি মানুষ হয়ে গেছেন তাদের ব্যাপারে কথাটা বলতেছি, ভালো করে শুনেন। একা একা জান্নাতে যাওয়ার কোনো অপশন নাই। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত। আল্লাহ পাক এখানে বললেন, বান্দারে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নিজেদের আত্মাটাকে, নিজেদের জানটাকে, নিজেদের জীবনটাকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা তোমাদের নিজের জান এবং তোমাদের আহলে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। শুধু এখানে একা বলা হয় নাই, আল্লাহ প্রথম বললেন যে কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, আগে নিজে সলিড হও, আগে নিজে ভালো হও। আমরা তো অন্যকে উপদেশ দিতে খুব পটু, কিন্তু নিজে কিন্তু অনেকটাই করি না। আমরা যারা করি না, অন্যকে বলি, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, লিমা তাকুলুনা মা তাফআলুন। বান্দারে তুমি নিজে যেটা করো না, অন্যকে কেন উপদেশ দিতে যাও? আমার ভাইয়েরা কান লাগান, নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে হবে। আপনি নিজে নামাজ পড়বেন, নিজে রমজানে রোজা রাখবেন, আপনার উপরে যদি হজ ফরজ হয় হজটা করবেন। হজ ফরজ হলো, আপনি হজ করতে যদি দেরি করেন, বিনা হজে যদি কেউ মারা যায়, আল্লাহর নবী বলেছেন ওই বান্দা বান্দি ইহুদি এবং নাসারার মৃত্যু যেরকম হয় ওই রকম মৃত্যু তার নসিবে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই কথাটা কি বুঝলেন? আপনার উপরে যদি হজ ফরজ হয়ে যায় আর হজ করতে যদি দেরি করেন, এই মাঝখানে যদি আপনি মারা যান, আল্লাহ নবী বলেছেন তোমার মৃত্যু ইহুদি এবং নাসারার মৃত্যু হবে। হজটা কিন্তু ফরজ, নামাজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, হজটা কিন্তু তদ্রূপ ওই রকমই ফরজ। তবে হজটা ধনীদের উপরে, গরিবদের উপরে হজ না। সম্মানিত দিনী ভাইয়েরা, বাবাদিরা, ভালো করে আকীদাটাকে সাফ করেন। এই দুনিয়া শেষ নয়, আর একটা জগৎ আছে, সেই জগতের নাম কি বলেন? কবরস্থান। কবরও শেষ নয়, ও আর একটা দুনিয়া আছে, সেই দুনিয়ার নাম হলো হাসর। আর একটা জগৎ আছে, সারা একটা জগতের নাম হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। মানুষ কিন্তু একেবারে মৃত্যু হয় না। জন্ম একদিন হয়েছে, আত্মায় একদিন সৃষ্টি হয়েছে, তার কখনোই মরণ হবে না। আল্লাহ পাক রূহের জগতে আমার আপনার আত্মাটা রেখেছিলেন, সেখান থেকে আমরা মায়ের পেটে এসেছিলাম, সেটা একটা জগৎ ছিল। নির্দিষ্ট সময়ে পার করে আমরা দুনিয়ার জগতে আসলাম। দুনিয়ার জগতে দুনিয়ার সফর শেষ করে কবরে যেতে হবে। দুনিয়ার শেষ করে কবরের সফর শেষ করে আবার হাসরে উপস্থিত হতে হবে। আল্লাহর নবী বলেছেন খামসিনা আলফা সানা, হাসরের ময়দান এত বড় লম্বা সময় হবে, দুনিয়ার 50,000 বছর দিন এক জায়গায় করলে যত বড় হবে, হাসরের প্রথম দিন এত লম্বা হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, কিয়ামত হবে জুমার দিনে, হাসর কায়েম হবে শনিবারে 11টার দিকেই শেষ হয়ে যাবে। কিন্তু দুনিয়ার সময় আর আখিরাতের সময় কিন্তু অনেক পার্থক্য। আল্লাহর নবী শুধু ধারণা দিয়েছে দুনিয়ার 50,000 বছর দিন এক জায়গায় করলে যত বড় হবে, হাসরের প্রথম দিনটা তত বড় হবে। কবে শেষ হবে আল্লাহই জানে। আল্লাহ নবী রাসূলদের কাছে বলে দেয় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য ভালো করে কান লাগান। আত্মার কখনোই মরণ হয় না। আযাব, গজব, শান্তি, সুখ সব হবে আত্মার উপরে। এটা আমাদের একটা খাসা। কবর দেওয়া হয়। আপনার আমার আত্মা যদি দুনিয়াতে যদি আমল ভালো হয়, আল্লাহর নবী বলেছেন আত্মাটা ইল্লিনে চলে যায়। সুবহানাল্লাহ। আমল যদি খারাপ হয়, বদকার হয়, বেনামাজি হয়, আমল যদি খারাপ হয়, আল্লাহর নবী বলেছেন ওই আত্মাটা যায় সিজ্জিনে। নাউজুবিল্লাহ।
এই জন্য আল্লাহর নবী একটা দোয়া সব সময়ের জন্য বেশি বেশি করতেন। আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারবার বারবার পড়বেন, পড়তে পড়তে দেখবেন এক সময় কোনো না কোনো সময় আপনার চোখের কুঠোরে এক কাতরা পানি আসতে পারে, এক বিন্দু পানি জমতে পারে। গরম এক কাতরা পানি যখন আপনি ইস্তেগফার পড়তে পড়তে আসবে, ঠিক ওই মুহূর্তে ধরে নেবেন আল্লাহ পাক আপনার তওবা কবুল করে নিয়েছেন, পিছন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। তিনি কে? আমার ভাইয়েরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, নিজে আগে নামাজি হতে হবে, নিজে আগে পরেজগার হতে হবে, নিজে আগে সলিড হতে হবে। পারলে মানুষের উপকার করব, কিন্তু কখনোই ক্ষতি করব না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আপনি অন্যের ক্ষতি কেমনে করেন? তার কারণ অন্যের ক্ষতি যদি আপনি করে থাকেন, আপনার ক্ষতি স্বয়ং আল্লাহ পাক নিজেই করে দিবে। আপনি যদি অন্যের উপরে হিংসা করেন, জুলুম করেন, নির্যাতন করেন, বিনা অপরাধে অপরাধী বানান, জেলে দেন, জুলুমে দেন, তাহলে ধরেই নেন আজ হোক কাল হোক এটা আবার ফিরে আসতেছে তোমার উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বি কেয়ারফুল ফর ফিউচার। ভবিষ্যতের জন্য আমরা সবাই সাবধান হয়ে যাই। পারলে অন্যের উপকার করব, ক্ষতি করব না। সেটা কথায় হোক, কাজে হোক, কর্মে হোক, কখনোই অন্যের ক্ষতি করা যাবে না। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই আসামি। কথা বলেন ঠিক না ঠিক? যেটা বোঝাতে যাচ্ছিলাম, নিজেকে ভালো হতে হবে। আপনি একা একা ভালো হওয়ার পরে তারপরের ফরজটাই হলো ওয়া আহালিকুম নার। আব্বা মা নিজে নামাজ পড়বে, উপযুক্ত সন্তান তার কন্যা যদি নামাজ না পড়ে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ওই সন্তানগুলো ওই জান্নাতি পিতা মাতার জান্নাতের রাস্তায় দুই হাত দুই দিকে বেরিয়ে তারা পথ আটকিয়ে দিবে। নাউজুবিল্লাহ। বলবে ফেরেশতা, কাকে জান্নাতে নিয়ে যাচ্ছ? ইনি আমার বাবা হয়। বলে তাতে কি হয়েছে? বলে আমরা জাহান্নামে যাচ্ছি, কারণ আমার পিতা দুনিয়াতে আমাদের সেইভাবে পরিচালিত করে নাই, শাসন করে নাই, ইলমে দ্বীন শিক্ষা দেয় নাই। আজ যদি আমাদের দুনিয়াতে যদি ঠিক সেইভাবে শিক্ষা দিত, আমরাও নামাজ পড়তাম, আমরাও রোজা করতাম, আমরাও দ্বীনের পাবন্দি করতাম, কোরআনের খাদেম হতাম, আজকে আমরাও জান্নাতি হতাম। আমার পিতা, আমার মাতা, আমার অভিভাবক যদি আমাকে সেইভাবে পরিচালিত করত, যেহেতু করে নাই, সেহেতু এই পিতা মাতাকে জান্নাতে যেতে দেব না। নাউজুবিল্লাহ। ওই জায়গায় ফেরেশতা আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবে, ডাক দিবে, আল্লাহ জান্নাতি বান্দা জান্নাতে নিয়ে যাচ্ছি, অথচ এক ধরনের যুবকেরা এসে ঠেকিয়ে দিল, এই ব্যক্তিকে তো জান্নাতে দিতে দেয় না, এখন কি করব? আল্লাহ বলবে, খতিয়ে দেখো ঘটনা কি। সমস্ত ঘটনা যখন আল্লাহর সামনে বলা হবে, যদিও আল্লাহ সব জানে, সর্বশেষ সন্তানের আবেদনটাই আল্লাহর দরবারে গ্রান্টেড হয়ে যাবে। সন্তান জাহান্নামী হওয়ার কারণে, সন্তানের আবেদনের কারণে ওই জান্নাতি পিতামাতা আল্লাহর জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আমার ভাইরা, তাহলে প্রথম অংশ হলো কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দ্বিতীয় নাম্বার অপশন হলো ওয়া আহলিকুম নার,
তোমার আহলে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। তার মানে হলো তোমার সন্তানকে নামাজের জন্য তাগাদা দাও। 10 বছর বয়স যদি হয় তোমার সন্তান যদি নামাজ না পড়ে, প্রিয় নবীজি বলেছেন সুন্নতি কায়দায় প্রয়োজনে মারতে হবে, পিটাইতে হবে, তথাপিও নামাজি বানানোর দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, তাহলে একটা বুঝলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ পাক সূরা বাকারার 43 নম্বর আয়াতে বললেন, বান্দারে আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠিত করার মানে হলো নিজে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া এবং পরিবারের নামাজ চালু করা। কথা বলেন ঠিক না ঠিক? প্রতিষ্ঠিত করা, নামাজ একেবারে চালু করে রাখতে হবে নিজের বাড়িতে আপনি যতটুকু ক্ষমতা পেয়েছেন। আল্লাহর নবী বলেছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে তোমার দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। যারা পিতা হয়েছেন তারা ভালো করে কান লাগান। আপনি আপনার সন্তানের উপরে কিন্তু দায়িত্বশীল, আপনার স্ত্রীর উপরে দায়িত্বশীল, আপনার বাবা মা যদি আপনার সাথে থাকে তাদের ব্যাপারে আপনি দায়িত্বশীল, আপনার বাড়িতে যদি কর্মচারী নেন সেটাও আপনার অধীনস্থ হয়ে গেল। এই সমস্ত ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জিজ্ঞাসা করবে, আমাদের জিজ্ঞাসা করবে। যদি দায়িত্ব কর্তব্য যদি আমরা অবহেলা করি, আমরা কিন্তু সবাই ধরা পড়ে যাব। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। এবার আরেকটু এগিয়ে যাই। পরিবারের প্রধানের দায়িত্ব পরিবারে নামাজ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন একটু হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে প্রথমটা একটু বুঝলাম পরিবারে। এবার আসেন ওয়ার্ডে। ওয়ার্ড মেম্বার যিনি আছেন তিনি হচ্ছে ওয়ার্ডের ইমাম, তিনি হচ্ছে ওয়ার্ডের দায়িত্বশীল। ওয়ার্ডের অধীনস্থ যত ভোটার থাকবে, যত মুসলিম থাকবে, ওই মেম্বারকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে তোমার অধীনস্থ কর্মীরা দিনের কতটুক কাজ করেছে। এবার চলে যাবে ইউনিয়ন পর্যায়ে। চেয়ারম্যান মহোদয় যে থাকবেন তাকে জিজ্ঞাসা করবেন, মনে করেন আমাদের হান্ডিয়াল ইউনিয়ন 9টা ওয়ার্ড আছে। কথা বলেন ঠিক না ঠিক? 9টা ওয়ার্ড মিলে একটা ইউনিয়ন। একটা ইউনিয়নের একটা চেয়ারম্যান থাকে, একটা ইমাম থাকে। ইমাম মানে নেতা, সাইয়েদ মানে নেতা, চেয়ারম্যান মানে সভাপতি মানে নেতা। নেতাকে জিজ্ঞাসা করবে তোমার ইউনিয়নে যত মুসলিম ছিল ঈমান আনার পরে কতজন কোরআনের পক্ষে কাজ করেছে, তুমি কতটুক করেছো, তোমার অধীনস্থ কর্মীরা কতটুক করেছে। আমার ভাইরা, প্রত্যেক চেয়ারম্যানকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। এইভাবে উপজেলা, জেলা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা এমপিকে জিজ্ঞাসা করবে প্রতিটা আসনে তোমার যতগুলো কর্মী ছিল তাদের ভিতরে যত মুসলিম ছিল, কতগুলো মুসলিম আল্লাহর পক্ষে কাজ করেছে, কোরআনের পক্ষে কাজ করেছে। কারা কারা কোরআনের পক্ষে কথা বলেছে, কারা কারা কোরআনের বিপক্ষে কথা বলেছে। আজকে মোবাইলে একটা খবর পেয়ে আমার মনে খুব কষ্ট লেগেছে। হয়তো আপনারা খবরটা দেখেছেন। কোনো এক নেতা বলেছে কোরআন একটা ভাঁওতাবাজ। আপনারা কি দেখেছেন? এই ভিডিওটা কিন্তু ছাড়া হয়েছে। আমি আজকেও দেখলাম যে আপনারা এখনই দেখতে পারেন যে হ্যাঁ পোস্ট আসছে কোরআন একটা ভাঁওতাবাজ। আপনারা বলেন কোরআন কি ভাঁওতাবাজ? কোরআনে আল্লাহর নবী বলেছেন কোরআনে যা আছে সবগুলো কার কথা?
আল্লাহর কথা। কোরআনকে ভাওতাবাজ বলার মানে হলো সে যেন আল্লাহকেই ভাওতাবাজ বলতে চাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই ভাওতাবাজ যে বলেছে বাংলার জমিনের একজন মুসলিম যদি তাকে পায় তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের বিপক্ষে কথা বলেছে। এখন আপনারা দেখেন, ইতিপূর্বেও বলেছিল বিগত সরকারের একজন এমপি টাকলা মুরাদ নামে পরিচিত, সে বলেছিল বিসমিল্লাহ চাই না, বিসমিল্লাহকে অস্বীকার করেছিল, রাষ্ট্র ধর্ম ইসলাম চাই না সে চাইছে। অথচ রাষ্ট্র ধর্ম ইসলাম এটা আল্লাহ চায়। কোরআনে তার দলিল আছে, আমি সেই আয়াতটাই তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় এবং নিষ্ঠা পরিচালনা করো, প্রতিষ্ঠিত করো। একটা গেল। 2 নাম্বার আরেকটা দলিল নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হজের 41 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে দেশের দায়িত্ব কর্তব্য দেব, যদি তোমরা দেশের সরকার প্রধান হও, তার মানে ইসলামী সরকার ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি তুমি হও, তাহলে তোমার উপরে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার উপরে কোরআন থেকে তোমাকে 4টা কর্মসূচি পালন করতে হবে। কয়টা? একটু আঙ্গুল তুলে দেখা দেন কয়টা কর্মসূচি? কথাটা কার? আল্লাহর, আমার কথাও নাই। এ ব্যাপারে যদি কারোর মনের ভিতরে যদি কোনো রকম সন্দেহ সংশয় হয়, তাহলে আমি মনে করব আপনার নামাজ পড়ার দরকার নাই, আপনার আল্লাহর দরবারে সেজদা দেওয়ার দরকার নাই। যদি আল্লাহর কথায় যদি আপনার মনের ভিতরে বিদ্যু বিসর্গ যদি সন্দেহ হয়, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেছেন আমি যাদেরকে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানাইয়া দেব, তাদের উপরে সর্বপ্রথম 4টা কর্মসূচি পালন করতে হবে। ওই রাষ্ট্রপ্রধানের কথাটা কার? হুকুমটা কার? 1 নাম্বার দায়িত্ব হলো আকিমুস সালাত। যখন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবে তখন তোমার রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করবে। যে অফিসে যে প্রধান থাকবে, সচিবালয় কোন আর ক্যান্টনমেন্টে কোন আর পার্লামেন্টে কোন আর সংসদ ভবনে যেখানেই কোন, যেখানে প্রধান থাকবে সে অধীনস্থদের নিয়ে ইমামতি করে নামাজ আদায় করবে। এটাই আল্লাহ পাক চায়। কথা বলেন ঠিক না? আপনারা যে আসেন আসেন, কোরআন দিয়ে চালান, আমরা সবাই আপনার পক্ষে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, কারণ আল্লাহ পাক নিজে বলতেছেন, নিজে অর্ডার দিচ্ছেন, তোমাদের সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য হলো আকিমুস সালাত, তোমরা জমিনে নামাজ প্রতিষ্ঠিত করবে। যদি নামাজ প্রতিষ্ঠিত করো, তাহলে এবার আপনারা বলতে পারেন লাভটা কি? প্রশ্ন আছে না? নামাজ প্রতিষ্ঠিত করলে লাভটা কি? আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজীকে সকল প্রকারের অন্যায় থেকে ফিরিয়ে রাখে। সুবহানাল্লাহ। যদি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হয়, যদি শ্যাম সাধনাকারী হয়, যদি প্রকৃত হাজি হয়, যদি প্রকৃত আল্লাহর সালেক খাঁটি বান্দা হয়, যদি আশেকেন জাকেরেন হতে পারে, তাহলে ওই ব্যক্তির মুখ থেকে কখনোই মিথ্যা কথা বলতে পারে না, অহংকার করতে পারে না, হিংসা করতে পারে না, কোরআন বিরোধী হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের অবমাননা করতে পারে না। কোরআনের অবমাননা দেখে যদি আপনার অন্তরে এতটুকু ব্যথা না লাগে, তাহলে আপনি ধরে নেন এখনো আপনি ঈমানদার হতে পারেন নাই। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর নির্দেশ, সর্বপ্রথম রাষ্ট্রপ্রধানের প্রধান দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠিত করা। 2 নাম্বার দায়িত্ব কর্তব্য হলো ওয়াতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করা। নামাজ এবং যাকাত একেবারে পাশাপাশি 2টা জিনিস, ভালো করে কান লাগান। নামাজ এবং যাকাত যদি আপনি আল্লাহর দরবারে কবুল করাতে চান, তাহলে আপনার খাদ্য দ্রব্য, পোশাক সব কিছু হালাল হওয়ার দরকার আছে না নাই?